পূর্বের যুগের এক রাজা ছিল, বড় ইনসাফওয়ালা রাজা। এই রাজা শিকার কাজে গেছে, পাখি শিকার করার জন্য। শিকার কাজে যায়, সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলে গেছে পাখি মারতে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েছে পরে জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাড়ি, তার বাড়ি গেছে, যে নিজের পরিচয় গোপন করে তার বাড়ি মেহমান হয়েছে। রাজা দেখতেছে সন্ধ্যাবেলায় কাঠুরিয়ার অনেকগুলো গরু জঙ্গল থেকে বাড়ি এলো। কাঠুরিয়া খুশি মেহমান পায়া, কারণ তার খাওয়ান শেষ করে সে খাইতে পারে না, মেহমান পাইলে খুশি হয়। যে গরুগুলা আসছে এই গরুর ভেতরে এমন একটা বরকতি গরু আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই গরুর একটা গরুর স্তন হতে 30 গাভীর দুধ একটা উলান থেকে বের হয়, মানে পুরো আশপাশে দিয়ে দিয়ে শেষ হয় না। বাদশাতে গরু দিয়ে লোক লাগছে, যারা ক্ষমতায় যায় তারা লোক করে যায়, দোকান দখল, জমিন দখল, মার্কেট দখল, খেত দখল, আছে না নাই? জোরে বলেন। এই বাদশাও সেম কোয়ালিটি, এর ভিতরে ভিতরে লোক, এত দামি গরু হের মানে কি এটা নিতে ভিতরে ভিতরে ফোন দিয়ে আসতেছে। কিন্তু আজকে কেবল দুধ খাইছে, আজকে যদি নিয়ে যায় জিনিসটা চান্দা চান্দা হয়ে যায় না, বাড়ি গেছে। 7 দিন পরে আবার শিকারে আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 7 দিন পরে আসে, যাই আজকে দেখি কি অবস্থা, আমার কোনো বাহকরণ যায় না। এই শিকারে যায় সন্ধ্যাবেলায় মেহমান আছে, মেহমান হইতেছে আর অপেক্ষা করতেছে যে গরুটা কি রাখছে না বিচ্ছা গেছে, আল্লাহ জানে রে। সন্ধ্যাবেলায় দেখে যে গাভী আসছে, ওই গরুটা আসছে। এবার কাঠুরিয়া তার গাভী দহন করা শুরু করছে, দোস্ত আছে মেহমানদারি করবো, চিনে না কিন্তু এখনো চিনে না এটা। কিন্তু আজকে ওলাম কানে দুধ বাইর হয় না, 30 গাভীর দুধ হয়, আর এখন অল্প একটু। বাদশাহ বলে, বন্ধু এটা কি তোমার ওই গরু না যেটার থেকে 30 গাভীর দুধ বেরিয়েছে? জি। কাঠুরিয়া বলে, আমার রাজ্যে বাদশাহ হয় জুলুম শুরু করছে। মনে মনে শর্মিন্দা হইতেছে, আমি তো বাদশাহ, জুলুম তো করি নাই, কেবল নিয়তে না করছি। নিজের বেদনা ভিতরে রেখে মনে মনে শর্মিন্দা হয়েছে, লজ্জিত হয়ে সকালবেলায় চলে গেছে। হায়রে কল্যাণটা কি, আমার কারণে 30 গাভীর দুধ হয়, এক কল্যাণে শুকায় গেছে, চলে গেছে। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ জীবনে কোনদিন আর এই হাকাম হুকামে আমি না, তুমি বরকত জারি রাখো। তওবা করছে। তওবা করার 7-8 দিন পরে আবার চিন্তা করতেছে, তওবা তো করলাম, গরুর অবস্থাটা কি একটু দেখে আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পরে আবার তিনি শিকার কাটছে, জঙ্গলে গেছে। জঙ্গলে যায় এই কাঠুরিয়ার বাড়ি আছে, আজকেও গরু আছে, আজকে মাশাআল্লাহ 30 গাভীর দুধ বেরিয়েছে। রাজ্জাক কি জোরে আওয়াজ করে বলেন, এটারে বলে বরকত, 30 গাভীর দুধ বেরিয়েছে। বাদশাহ বলে, বন্ধু এটা কি ওই গাভী নয় যেটার উলান শুকায় গেছিল, যে দুধ বাড়ায় না? হয় রে হিডা, আজকে আবার দুধ বাড়ায় কেমনে বেরিল? কাঠুরিয়া বলে, রাজ্যের বাদশাহ মনের ভয় ভালো হয়ে গেছে। এবার বাদশাহ নিজের পরিচয় দিয়ে বলে, কাঠুরিয়া ভাই, বাদশাহ আমি নিজেই। তো মহান আল্লাহ তাকেও যে জান্নাতটা এই উম্মতের সর্বকনিষ্ঠ ইমানদার, যার আর কোন নেকামনা সে জীবনে ওয়াজেও যায় না, সে জীবনে কোনোদিন তাসবিহাত পড়ে নাই,
তার নেক আমল বিলকুল নাই, কিন্তু তার এই বিশ্বাসটা আছে সবচেয়ে ছোট ইমানদারকে যে জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন, সেই জান্নাতের আয়তন এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তার যাওয়ার স্টাইল কি হবে? বড় হাস্যকর স্টাইল। নবীজি নিজেই জান্নাতে যাওয়ার ঘটনাটা বইলা নিজে হাসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে বলছেন, আল্লাহ নবী হাসেন কেন? কয় আল্লাহর দয়া, এই যে ইমানদারের প্রতি আল্লাহর ভালোবাসা আমি বলতেছি, আল্লাহ নিজেই হাসতেছে, তাই আমিও হাসতেছি। আল্লাহ তাআলা তাকে সর্বশেষ মুমিন দোজখ থেকে বের করে আল্লাহ তাআলা তাকে দোজখের কিনারায় আনবেন, ভিতর থেকে কিনারায় আনবেন, এবং আল্লাহ ঈমানের কারণে আল্লাহ এই বান্দার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। শুধু তার ঈমান আছে জন্য তার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তোমার কিছু চাওয়ার আছে নাকি আমার কাছে? নিজের থেকে আল্লাহ বলবেন, কিছু চাও নাকি? বান্দা বলবে, আল্লাহ আমি তো জাহান্নামের বাইরে যেতে চাই, এখানে খুব কষ্ট, একটু বাইরে জায়গা দেন। আল্লাহ তাআলা বান্দার জন্য একটা গাছ দাঁড় করাবে, গাছের ছায়ার নিচে বান্দাকে বসতে দিবে। বান্দা যেন আরো ভালো কিছু চায়, এ কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একটু দূরে আরেকটা গাছ দাঁড় করবে। আল্লাহ তাআলা এই বান্দাকে বলবে, কি বাইরে টাইমে দিলাম, আরো কিছু চাওয়ার আছে নাকি? বান্দা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আর কিছু চাও না, আমি একটু ওই গাছের নিচে জায়গা দেন, এমনি গরম লাগে, দোজখের আগুনের তাপ লাগে। এভাবে বাহানা করে আগাইতে 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 জান্নাতের কাছে যাবে। জান্নাতের কাছে গেলে আল্লাহ বলবেন, কি আর কিছু চাও নাকি? বলবে, এটা শেষ চাওয়া, এখানে জান্নাতের নাজ নেয়ামতের গ্রাম পাই, দেখতে পাই, জান্নাত লাগবে না, আমি একটু ভিতরে বসার জায়গা দেব। এই বসার জায়গাটা বান্দা চাইবে। আল্লাহ ঠিক আছে, চাইছিলা বসার জায়গা, কিন্তু যেহেতু ঈমান আছে, এই কারণে আমি তোমাকে আমার জান্নাতটাই দিয়ে দিলাম। এই যে জান্নাতটা দিবে, আল্লাহ রাসূল বলেন, এই সবচেয়ে ছোট ইমানদারের জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এটা আল্লাহর ভালোবাসা বান্দার জন্য, কারণ আল্লাহর চাইতে তো আমাদের কেউ বেশি ভালোবাসে। আমাদেরকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? ধরে বলেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের আপনজন, সবার ভালোবাসা তুচ্ছ, আল্লাহর ভালোবাসা শ্রেষ্ঠ, বেশি ভালোবাসেন। এ কারণে ঈমানের সাথে কারো ছোট ছোট নেক আমলও যদি আল্লাহর পছন্দ হয়, ওইটার খাতিরেও বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দান। বুখারী শরীফে আছে, কুকুরে পানি খাওয়াইছে, এটা পছন্দ হয়েছে, এর লেগে আল্লাহ জিনার গুনাহ মাফ করে দিয়েছে। দয়ালু মালিক তিনি চান না কেউ দোজখে যায়। মানব জীবনের জন্য লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, জিন্দেগীর কোন নেকিরে ছোট মনে করতে নেই। কোন নেকটা যে আল্লাহর পছন্দ হবে এটা আপনার আমার জানা না।
ময়দানে মাশারে এক বান্দারে আল্লাহ বলবে, এই বান্দা কাছে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন বান্দাকে আল্লাহ বলবে, এই আমার কাছে আয়। বান্দার কাছে যাবে, কাছে গেলে আল্লাহ পাক বলবে, কিরে ইমাম তো ছিল তার গুনাহ করছিস কিনা? বান্দা বলবে, আল্লাহ ভুলে গেছে, মাফ চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, মাফ যেহেতু চাই ফেলেছিস, মাফ করলাম। শুধু মাফ করলাম না, আমার একটা নাম সত্তার, আমার ওই সত্তার নামে পর্দা দিয়া তোর জিন্দগি যত গুনাহ করছিলি এগুলোকে ঢাকা দিলাম, তোর গুনাহ কেউ দেখবে না, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে আমার জান্নাত দান করলাম। আল্লাহ এই মায়াটা কাউকে করবে, কার জন্য করবে? আল্লাহ রাসূল বলছেন, এমন কিছু মুমিন আছে যে মুমিন হয়ে মুমিনের দোষ গোপন করে। এই শুনছ, অমুকে মোবাইল চুরি করছিল, অমুকের ছেলে এই খাচ্ছিল না, বরং ভুলে একটা দুর্ঘটনা কেউ করছে, সে জানে, জানার পরেও কেউ যখন সেটা বলে, সে বলে, আরে না, কান কথা শোনো, চুপ করো। একজনের ইজ্জত রক্ষার জন্য তার একটা দোষ সে ঢাকছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কারোর দোষ ঢাকে, তার সহমর্মিতা, তার মায়া ভালোবাসা দিয়ে যদি সে তার ভাইয়ের একটা দোষ গোপন করে, মহান আল্লাহ খুশি হয়ে তার এই নেক কাজের বদলায় হাসরের মাঠে আল্লাহ তার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ। আর আমাদের খাসিয়ত হলো দোষ কয়ে দেওয়া। দোষ বলার মতো এখন সুন্দর সুন্দর যন্ত্র আছে, তার ভেতরে একটা যন্ত্রের নাম হলো ফেসবুক সাহেব। মোটামুটি এর কাছে যদি কারোর দোষ বলা যায়, তাহলে এই দোষটা সারা দুনিয়ার সেকেন্ডের ভেতরে ভাইরাল হয়ে যায়। কিন্তু কেউ যদি কারোর দোষ গোপন করে, আল্লাহ বান্দার দোষ গোপন করবে। আল্লাহু আকবার বলেন, তুই আমার বান্দার ইজ্জত রক্ষা করছিস। যা আজকে বিচার দিবসে তোর গুনাহ প্রকাশ করে আমি তোর ইজ্জত নষ্ট করলাম না, আমি সত্তার নাম দিয়া তোর গুনাহ ঢেকে দিলাম, তোর ইজ্জত বাড়ায় দিলাম। আল্লাহু আকবার। এখন যারা ফেসবুক চালায় সবাই একটা একটা করে দোষ লেখে, কি কথা না দোষ লিখবেন না কিছু, কারণ দোষ বলতে নেই। যদি কারোর দোষ গোপন করা যায়, তো আল্লাহ তাআলা বান্দার দোষ হাসরের মাঠে গোপন করবেন। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, মানুষ মারা গেলে তার কিছু মানুষ গোসল দেয়। যারা গোসল দেয় তারা এই মাইয়িতের মৃত্যুকালীন সময়ে যদি কোনো আযাব হয়, কষ্ট হয়, এটা অনেক সময় দেখা যায়। যেমন মরণের সময় অনেকের পেটের নাড়িগুলি শুদ্ধ বাইরে হয়ে যায় পেছনের রাস্তা, অনেকের পেছন দিয়া ময়লা বের হয়, রক্ত বের হয়ে যায়।
নাক মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের এমন এই রোগ কবজ করার সময় কষ্ট হয়েছে তো পেটের নাড়ি উড়ি বের হয়েছে, খুন নির্গত হয়েছে, রক্ত বের হয়েছে, অথবা মৃত্যুর সময় তার জিহ্বা বের হয়ে গেছে, চোখ বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। এবার তিনি গোসল দিবে, তিনি যদি গোসলের সময় তার বের হয়ে যাওয়ার জিহ্বাটাকে যদি ভেতরে ঢোকায় দিয়ে যদি মুখটাকে সুন্দর করে বাইন্দা আটকায় দেয়, ঠোঁট গুলারে টিপা টিপা যদি একটু সুন্দর করে দেয়, নিজের হাতে রক্ত পায়খানা যা বের হয়েছে এগুলো সাফ করে দেয়, তার কষ্ট ক্লেশ এটা আতর গোলাপ সুরমা দিয়া ঢাকা সুন্দর করে সাজায় মশারির নিচ থেকে বের হয়ে যদি বলে আলহামদুলিল্লাহ কি নুরানি চেহারা গো, কত সুন্দর মরণ মরছে গো, তার দৌড় যদি ঢাকা ফেলায় তো হাদিসে আছে মাইয়িতের গোসলদাতারা যদি মাইয়িতের একটা দোষ গোপন করে আল্লাহ তাআলা গোসল দেনিওয়ালার কমপক্ষে 70টা দোষ আল্লাহ গোপন করে রাখবে। সে কয়টা গোপন করছে বলেন, কয়টা? আল্লাহ গোপন করবে কয়টা? এ কারণে কারণ দোষ বলতে নাই। আল্লাহর রাসূল বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মরহুম যারা মৃত যারা তোমরা তাদের মাহাসিন বর্ণনা করো, সুন্দর সুন্দর গুণ বর্ণনা করো। তোমরা সুন্দর সুন্দর গুণ বর্ণনা করো মাইয়িতের, মাইয়িতের দোষ বলো না, শুধু মাইয়িতের দোষ না, ভাই ভাইয়ের দোষ যদি বলে এটাকে বলা হয় গীবত। ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ চর্চা করা, এটাকে কি বলে? গীবত। আর এই গীবত এত বড় গুনাহ, আল্লাহর রাসূল বলেন আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে বেশি জঘন্য হলো গীবত করা, দোষ চর্চা করা। তাহলে একটা মুমিনের কাজ হলো, মুমিন কারো দোষ চর্চাকারী হবে না। মুমিন আর এক ভাইয়ের দোষ গোপন করবে, যদি গোপন করে তাহলে ওই যে আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে বান্দার দোষ আল্লাহ গোপন করবে, দায়িকা মাথায় হাত রেখে বলবে এত গুনাহ করছিলে কেন? সুতরাং গীবত করব না, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ গীবত না করে আল্লাহ তাআলা তার দোষ ঢাকবে, এটা একটা পুরস্কার। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে যেমন ভালো করবে আল্লাহ তাকে ওই রকম ভালো একটা প্রতিদান দেন। আবার কেউ যদি তার ভাইয়ের সাথে খারাপ করে আল্লাহ তার লোকে খারাপ করবে, যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানো তো কইরা দেখো, যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো,
জান্নাত আছে, দোজখও আছে, না মানো তো মইরা দেখো। যেমনটি কেউ করবে দুনিয়াতে আল্লাহর সাথে সে সেমনটি পেয়ে যাবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, ওনার একটা আশ্চর্য কিতাব আছে। কিতাবের নাম হলো শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। মরার পরে কবরে কি হয়, মরার সময় কি হয়, কোরআন ও হাদিসের আলোকে উনি এগুলোকে তুলে ধরছেন। ভালো মানুষের মরণ কেমন হয়, ভালো মানুষের কবর কেমন হয়, খারাপ লোকের মরণ কেমন হয়, খারাপ লোকের কবর কেমন হয়, মৃত এবং মৃত মানুষের কবরের আলোচনা করছেন। ওটার ভিতরে লিখছেন জালালউদ্দিন সুয়ুতী যে বাগদাদ থেকে একটা হজের কাফেলা বাইতুল্লাহর দিকে রওনা করল। হাজী সাহেব হজে যাইতেছে, রাস্তায় যায় মাঝখানে এক হাজী সাহেব অসুস্থ হয়ে বসছে। অসুস্থ হয়ে ওই হাজী সাহেব ইন্তেকাল করেছে। তাকে রাস্তার ভেতরে হাজিরা দাফন করবে, কিন্তু কবর খনন করার কোন কোদাল নেই। তো হাজিরা দূরে গেছে মহল্লায় কোদাল আনার জন্য, যে একটা কোদাল পাই কবর খনন করে তাকে দাফন করে যাই। কোদাল আনতে গ্রামে গেছে, আর যায় দেখে যে একটা মহিলা বাড়ির উঠানের মধ্যে কোদাল দিয়া ময়লা সাফ করতেছে। মহিলাকে যা হাজিরা বললেন, বোন আপনার কোদালটাকে আমাদেরকে একটু ধার দিবেন। কি করবে? যে আমরা এটা কবর খনন করব, মাইয়ের দাফন করব, আমাদের কোদাল নেই। মহিলা বলে কোদাল দিতে পারি, শর্ত হইল দাফন কার্য শেষ করে তারপরে কোদালটা বাড়ি দিয়ে যাবে। আমি মহিলা মানুষ মরুভূমিতে কোদাল পেয়ে যেতে পারবো না, কাম শেষ করে জিনিসটা ঘরে পৌঁছে দিয়ে যাইবা। হাজী সাহেব সবাই ওয়াদা করছে, ঠিক আছে ফেরত দিবি। মহিলা কোদাল দিয়ে দিছে, কোদাল দিয়ে কবর একটা খনন করেছে। জালালউদ্দিন সুয়ুতী নাকি কবরের ভিতরে লাশ নামাইছে, কিন্তু দাফন কইরা কবর থেকে যখন তারা উঠতেছে তখন কোদালের কথা ভুলে গেছে। কোদালও কবরের ভেতরে রাইখা কবর কমপ্লিট করে কোদালও দাফন করে গেছে। যখন উঠছে একজন আরেকজনকে কোদাল ফেরত দিতে হইব, কোদালকে ভিতরে ভুলে দাফন করে আছে, তাই মাটি সরা কোদাল ওঠা। জালালউদ্দিন সুয়ুতী লেখে, হাজিরা কবর থেকে কোদালটা বের করার জন্য যখন মাটি সরাইছে, সরাইলে দেখে কবরের মাটি মাইয়িতকে চাপা দিয়ে ধরে রাখছে, আর তার হাত আর গর্দান এই কোদালের সাথে আগুনের রশি দিয়ে বাঁধা আছে, আর সে চিৎকার করতেছে। হাজিরা তাড়াতাড়ি করে কবর ঢেকে দিয়েছে। মহিলার কাছে যা বলে, বোন তোমার কোদালটা ফেরত দিব এর জন্য নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে এটা দিতে পারতেছি না। আমরা এটার উপযুক্ত মূল্যের চেয়ে 4 গুণ বেশি টাকা তোমাকে হাতিয়ে দিয়ে যাবে, মনে কিছু করবা না।
মহিলাকে হাজিরা টাকা দিছে, টাকা দিয়ে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। জালালউদ্দিন সুয়ুতী নাকি হজ শেষ করে হাজিরা এই মরহুমের বিবির কাছে দেখা করতে যায় বলে, ও বোন, তোমার স্বামীকে রাস্তায় ইন্তেকালের পরে আমরা দাফন করে ফেলেছি, কিন্তু একটা কথা হলো, এটা গোপন কথা, তোমার কাছে জানতে চাই, যাতে আমরা নিজেরা শিক্ষা অর্জন করতে পারি, এই জন্য জিজ্ঞাসা করি। তোমার স্বামীকে মরুভূমিতে দাফন করলাম, ভুলে একটা কোদাল কবরে রেখে আসছিলাম, কবরের মাটি সরায় দেখলাম কোদালের সাথে তোমার স্বামী বান্ধা আছে। তোমার স্বামীর এমন কোন গোপন গুনাহ কি তুমি জানো, যার কারণে তার এমন আযাব হইতে পারে? মহিলা বলে, পৃথিবীর কেউ জানে না, আমি বিবি আমি জানি। আমার স্বামী তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা করেছে, এবং যে বেলচা দিয়া আমার স্বামী তার পার্টনারের কবর খনন করেছে, মানুষ যেন তার প্রতি কোনো সন্দেহ না করে, কারণে লাশ দাফন করার সময় বেলচাটা সহ মাটির নিচে সে তার বন্ধুকে দাফন করে তার বন্ধুর মাল আত্মসাৎ করে সে বরণ হয়েছে। আল্লাহ তাআলা সে তার বন্ধুর সাথে যে আচরণ করেছে, আল্লাহ তাআলা তার সাথে হুবহু ওই আচরণ করেছে। তার কবর মরুভূমিতে হবে না তো কার কবর মরুভূমিতে হবে? এ কারণে কেউ যদি কারোর একটা দোষ গোপন করে, আল্লাহ তার দোষ গোপন করবে। আর কেউ যদি কারোর উপরে জুলুম করে, এই জুলুমের বিচার আল্লাহ করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখানে যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাতও আছে দোজখও আছে, না মানো তো মইরা দেখো। সুতরাং কারোর দুশ্চর্চা করতে নাই, কারোর ইজ্জতে আঘাত করতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই। হাসরের মাঠে শুধু এতটুকু গুণের কারণে আল্লাহ অনেকের উপরে দয়া করে তার দোষ গোপন করে তাকে জান্নাত দান করবে। হাদিস শরীফে আছে, আল্লাহ পাকের হুকুমের সম্মান, আল্লাহ পাকের উপরে ঈমান, এর কারণে অনেককে আল্লাহ নাজাত দিবেন। আল্লাহ রাসূল বলেন, দুই বান্দার বিচার শেষ কইরা গুনাহ বেশি, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, এত গুনাহ করছিলি, যা দোজখে নিয়ে যায়, যা দোজখে যা। দুই বান্দা দোজখের দিকে রওনা করবে, কিন্তু এর ভিতরে একজন দোজখের দিকে যাবে, আবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা দোজখে যাইতেছো, আবার আমার দিকে তাকাও কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি তুমি মহান দয়ালু খোদা, গুনাহ করেছি, দোজখে যাইতে বলছো, তাই দোজখে যাই, কিন্তু তুমি যেহেতু মহান দয়ালু খোদা, তাই তোমার দয়ার আশায় তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার দয়ার উপরে দেখি তোর ঈমান আছে, যা তোর দয়া করলাম, জান্নাত দিয়ে দিলাম। সাথের জন পেছনে তাকায় না, ও দোজখের দিকে যায়। আল্লাহ তাকে বলবেন, এই বান্দা, আমার দয়া আমার রহমতের উপরে তোর ঈমান নাই,
পাশের লোক আমার দিকে তাকায় রহমত পাইলে তুই তাকাস না। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কোন হুকুম মানি নাই, আজকে তুমি একটা হুকুম করছো দোজখে যাওয়ার, আজকের হুকুমটাও যদি অমান্য করি তাহলে তোমার বান্দা দাবি করুন কেমনি? এই কারণে তোমার হুকুম তামিল করার জন্য দোজখের দিকে আমি যাইতাছি। আল্লাহ তাআলা বলবেন, এর বান্দা আমার হুকুমের সম্মান তোর হৃদয়ে আছে, যা আমার হুকুমের সম্মান থাকার কারণে আমি তোকে মাফ করে দিলাম। এটা মুমিনের ঈমানের একটা কালা। কিছু মুমিন আছে এদের বাড়িতে যদি তাবলীগ যায়, তারা যদি না আসে বাজে কথা পায় না, হ্যাঁ ভাই আমার নামাজ পড়ার দরকার ছিল, পড়ি না, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন আমি যেন পড়তে পারি। এর ঈমানের কালারটা একটু ভালো, আল্লাহর হুকুমের সম্মান তার ভিতরে। আর একজন হইলেন ভাই মিয়া তাবলীগ করবেন, হিন্দুর বাড়িতে আমার কাছে আইছেন, হের ঈমানটা আরেকটু নিকৃষ্ট, যার ঈমান একটু উৎকৃষ্ট, হাসরের মাঠে আল্লাহর ভালোবাসা আল্লাহ এর উসিলা তার উপরে ঢালবেন। কিছু মানুষ আছে নামাজ পড়ে নেই কিন্তু একসাথে ওয়াজ শুনছে, একসাথে বসে যারা আওয়াজ শুনছে তাদের ভিতরে সবার দিল একরকম না। একজনের ওয়াজ শুনছে আর কাঁদছে, আর একজনের ওয়াজ শুনছে আবার বিরক্ত হয়েছে, তাড়াতাড়ি শেষ করে না দিল। দুইজনের দুই রং। আল্লাহ তাআলা যে ওয়াজ শুনে গুনাহগারি করে কাঁদছে তাকে বলবে, তুই তো একদিন আমার ভয়ে কাঁদছিলি, যা তোরে মাফ করে দিলাম। সে বলবে, আল্লাহ আমি তো একলা ছিলাম না ওই দিন, আমার পাশে আমার খালাতো ভাইও ছিল, হ্যাঁ কি দশা? আল্লাহ বলবেন, ঠিক আছে তুই যেহেতু তোর ভাইয়ের নেক কাজের সাক্ষী দিয়া পাইছস, তোর নামে এটা নাম দিলাম। এটা আল্লাহ পাকের মায়া, আল্লাহর দয়া। আল্লাহর এই দয়া মায়াগুলো নিজের সন্তানকে শিখাইতে হয়, আল্লাহ পাককে চিনাইতে হয়। যদি আল্লাহ পাককে বান্দা চিনে, আল্লাহর হুকুম মানা বান্দার জন্য সহজ। আশ্চর্য, হাসরের ময়দানে কিছু মুমিনের ঈমানের কারণে আল্লাহ তাদের শাফাআত জুটায় দিবেন, তাদের সাথে শাফাআত হবে। কোরআন শরীফ শাফাআত করবে, আলেম শাফাআত করবে, নবী শাফাআত করবে। শাফাআতের বিষয়টা কেমন বোঝার জন্য বলতেছে। অনেক সময় বাপ এই সন্তানদের মায়ের দৌড় করে, মায়ের দৌড় করে ঘর থেকে বাইর করে, যা তোর মতো পোলা আমার লাগবো না, তোর বাইর করে দিলাম, তাড়ায় দিলাম, খেলায় দিলাম, বাইরে আমার বাড়তে। ছেলেও রাগ হয়ে বাইরে চলে যায়, কিন্তু বাপি আবার মায়ের কয়, তুমি না মা লাগবো, আমি নয় বাপ বড়, আমি তো মারছি, নিয়ে এসো। এদের নাম কি? এদের নাম কি? কোন এদের নাম কি? এটার নামই হলো শাফাআত। তারপরে সুপারিশ করতেছে, মা বাপি মারছে, আবার বাপি মায়ের দিয়ে সুপারিশ করে দিচ্ছে। একদিকে বাবা শাসন করেছে, আবার মারে কইতেছে ও তো খাইবো না, একটু ডাক দিয়ে খাওয়াই দিই। একদিকে বাবা শাসন করেছে, আবার চাচারে কইছে আমি বাপ মারছি, তুই তো চাচা লাগস, কই থাকবো রাত্রে, কই ঘুমাইবো, কি খাইবো জানা নাই, লয়ে আসিস, তোর বাড়ি এনে রাখিস। বিষয়টা হলো এমন, কিছু মানুষকে গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদের দোজখে পাঠায় দেবেন, কিন্তু রাসূলকে বলবেন, ও নবী ওনা আপনার সুন্নাত মানছেন, আমি
নয় তারাই দিছি, ওরে একটু ধরে নিয়ে আসেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাকের শান, আল্লাহ পাক মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি, মালিক তিনি আল্লাহ। বিচার দিবসের মালিক আল্লাহর অনুমতি ছাড়া বুঝি কোন নবী কথা বলবে? আল্লাহ পাক নবীকে দিয়ে শাফাআত করাইবেন যে আমি তারাই দিছি, নবী আপনি শাফাআত করেন। নবী কার জন্য শাফাআত করবে? যার ভিতরে ইবাদতের চিহ্ন থাকবে তারে নবী চিনবে, তাকে শাফাআত করবে। কেউ ওযু করেছে, নামাজ পড়েছে, তার ওযুর আঙ্গুল চমকাবে, আল্লাহ রাসূল তার পিছে পিছে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। জোরে বলে আমি পিছে দৌড়াইবো, যা তারে দৌড়বো, দৌড়া বলবো, এই ফেরেশতারা কারে কইলে যাবে তোমার উম্মত? ফেরেশতারা বলবে নেকি বুদ্ধি ওজন করেছে, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজখে লয়ে যায়। আল্লাহ রাসূল বলবেন ফেরেশতারা মনে কিছু নিও না, আমার সামনে আবার ওজন করো। তো নবীজির সামনে আবার ওজন করা হবে। আল্লাহ রাসূল নেকির পালা হালকা হয়ে গেলে, এক বর্ণনা আছে আল্লাহ রাসূল নেকির পালা যাইতে হবে, আর বর্ণনা আছে আল্লাহ রাসূল পকেট থেকে কালিমা লেখা কাগজের টুকরা নেকির পালায় রাখবে। আর এক বর্ণনা আছে আল্লাহ রাসূল কাগজে লেখা দরুদের টুকরা মিজানের পালায় রাখবে। আমরা যে দরুদ গুলা নবীর নাম শুনে পড়ছি, যেগুলো ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিছে, হাসরের মাঠে নবীজি দরুদ ফেরত দিবে, পালার ভিতরে দরুদ রাখবে, আর নেকির পালা ওজনদার হয়ে যাবে। কারোর সামনে পড়ে যাইব মাদ্রাসার ছাত্র যারা লজিং রাখছে, আল্লাহ বলবে কিরে তোর না খাওয়ার জন্য কিছু বলবি নাকি? আল্লাহ দিয়ে দেন, আমরা আল্লাহকে দিয়ে দেন, দিয়ে দিবে। এ কারণে আল্লাহর নির্দেশ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার দরজাও খুলতে হয়। বাতাস আমার লেগে জানালা খুললেন, আল্লাহর রহমত পাওয়ার জানালা খুলবেন না। আল্লাহর রহমত পাওয়ার জানালা হলো মানব জীবনের নেক আমল। নেক আমল হলো রবের মুহাব্বত লাভের জানালা। আল্লাহু আকবার। যার জীবনে নেকির কাজ যত বেশি, তার প্রতি আল্লাহর রহমত ভালোবাসা তত বেশি। না আমাদের জীবনে নেকির কাম নাই, বছরে একটা ওয়াজ হয় এটা শোনার অভ্যাস নেই, 5 বেলা নামাজ পড়ার অভ্যাস নেই, 31 নাইট আসতেছে এটা আনন্দ করার জাগরণ আছে, কিন্তু তাহাজ্জুদের জাগরণ নাই। গান বাদ্যের স্পৃহা আছে, কিন্তু ইবাদত বন্দেগীর মানসিকতা নাই। না, যাদের ইবাদত যত বেশি, আল্লাহর ভালোবাসা তত বেশি। সাহাবায়ে কেরাম সারা বছর রোজা রাখতেন, 2 রাকাত নামাজে পুরা কোরআন মাজিদ খতম করতেন। 2 রাকাত নামাজ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 40 বছরে সার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কত বছর? 40 বছর। ইশার ওযু দিয়া ফজরের নামাজ 40 বছর। সাঈদ ইবনে মুসাইয়িব এক আল্লাহর ওলির নাম, তিনি কি করছেন? তিনি 40 বছর আযানের আগে মসজিদে ঢুকছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। কত বছর? 40 বছর। আযান হওয়ার আগেই মসজিদে যায় বসে গেছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার, আযানের আগে মসজিদে আসেন কেন? তো সাঈদ ইবনে মুসাইয়িব বলে, হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা বলে কিরে
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোর ডাকা লাগছে, তারপরে আসো। এত ডাকে আনা লাগলো কেন? আল্লাহ যদি কথা বলে তাহলে আমি ফাইসা যাব। এই জন্য আমাকে যেন এই কথা আল্লাহ না বলতে পারি, এ কারণে 5 বেলা আজানের আগে আগে যায় বসে থাকে। এভাবে ওনার জীবনে গেছে 40 বছর। আমরা কত বাজে কথা বলি। এই মোবাইল, এই টেলিভিশন, এই ইন্টারনেট, আমাদের কথা শেষ নাই। কথা 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 কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক মহিলার কথা বলছেন, যেই মহিলা এক বর্ণনায় আছে 40 বছর, আর আরেক বর্ণনায় আছে 18 বছর। 18 বছরের ভিতরে নিজের মুখে কোন ভিন্ন ভাষা আনে নাই, কোরআনের আয়াত ছাড়া। যা জিজ্ঞাসা করা হইতো কোরআন পড়া পড়া ইশারা ইশারায় কথা বলত। ইবনুল মুবারক বলে, আমি তার সাথে সফর করেছি, যত প্রশ্ন করেছি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সে জবাব দিয়েছে। এরাও মানুষ, আমরাও মানুষ। কোন সময় চিন্তাও করি না যে আমরা যে কবরে যাবো, কি নিয়ে যাব, কবরে আমাদের সাথে কি হবে। আমাদের যে কোরআন তেলাওয়াত নাই, আমাদের যে নামাজ নাই, আমাদের যে ইবাদত নাই, আমরা যাবো কি নিয়ে কবরে, এটা কখনো চিন্তা আমরা করি না। রাজনীতি করতে করতে দিন শেষ, আল্লাহর কথা মনে নাই। দোকানদারি করতে করতে দিন শেষ, যিনি রিজিক দেয় তার কথা মনে নাই। রিক্সা চালাইতে চালাইতে দিন শেষ, যার দেয়া শক্তি দিয়ে চালাইলাম তার হুকুম পালন করার সময় নেই। কারণ আমাদের ঈমান এখন এত খারাপ যে আমাদেরকে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ আমাদের সব সুখ দুঃখের মালিক, এই বিশ্বাসগুলো আমাদের হৃদয়ের কমজোর। আমাদের হৃদয়গুলো নাই। আমি এক রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাব, বাসার সামনে থেকে, বাসার সামনের থেকে মাদ্রাসা পর্যন্ত রিক্সা ভাড়া 10 টাকা। রিক্সা উঠে গেছি, মাদ্রাসার সামনে যায় নামছি, নাই না পকেট থেকে 10 টাকা বের করে দিচ্ছি। কিন্তু সে কি করলো, টাকাটা পাই এই টাকা হ্যান্ডেলে সোয়া দিল। আমি এর হাত ধরছি, বুঝছে কি সোমান কে আপনি, কি হিসাবে এটা সময় দিচ্ছেন কে, তো রাইগে গেছে। রিজিক রিজিক রিজিক, এটা রিজিক মানে হ্যান্ডেল দেয়। এই রিক্সা রিজিক রিজিক, এটা চালাই দিয়ে হে রিজিক করুন না। ইমানদারি কি বোঝাটা হচ্ছে, রিক্সার হ্যান্ডেল রিজিক, এটা বোঝা হয়ে গেছে। আপনারা বলুন, রিজিক কে দেয়, রিক্সা দেয় না আল্লাহ দেয়? জোরে বলেন। রিজিক দাতা কে, রিক্সা না আল্লাহ? রিজিক দাতা কে, অটো না আল্লাহ? রিজিক দেয় কি দোকানে না আল্লাহ? রিজিক দেয় কি চাকরি? চাকরিতে রিজিক দেয়। রাজ্জাক মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক। চিল্লায় জোরে বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে বলেন, ইয়া আল্লাহ। রিজিক কার দান? জোরে বলেন। ইজ্জত কার দান? সুস্থতা কার দান? চিল্লায় এখন আরো জোরে বলেন। সম্মান কার দান? বাঁচায় রাখছে কি? চোখ দিল কে? কান দিল কে? হাত দুটা কার দান? পা দুটা কার দান? সূর্য কার হুকুমে ওঠে? চাঁদ কার নির্দেশে আলো দেয়? আকাশ থেকে বৃষ্টি কে ঝরায়? মাটির নিচ থেকে কার হুকুমে শস্য হয়? আম গাছে আম কে দেয়?
কাঁঠাল গাছে কাঁঠাল কে দেয়? জোরে, আরো জোরে, আরো জোরে। বাঁচায় রাখছেন কি? মারবন কে? রিজিক দিল সে, সব দিল সে, সুমা খেলা রিক্সার গেন্দুরে। ভালো কাম। ইমান আছে না গেছে? বুঝছে। সুতরাং রিজিক কার কাছে চাইব? সুস্থতা বড়ি খাও, ডাক্তারকে ভিজিট দিব, কিন্তু নমাজ করে দোয়া করবো না যে আল্লাহ সুস্থ করবে। আছে না? হ্যাঁ, দামি দামি ওষুধ খাইবো, কিন্তু সলাতুল হাজত নামাজ পড়ো তারা আহে না। মুসিবতে পড়লে সে 2 রাকাত নামাজ জানে না। আছে না নাই? অনেক নারীরা আছে জামাই ছাড়বো কিন্তু আল্লাহ ধরবো না। আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকায় বদনাম করছি। এই জামাই রে ছাড়ো কেন রে? কাপড় দেয় না, ভরণ পোষণ করে না, সুখ নাই, হের ঘরে খালি কপাল পুরা কপাল পুরা এরকম শেষ বেলায় বেডি মানুষ জামাই রে তালাক দিয়ে বাইরে এসে গেছে। আছে না নাই? কিন্তু তার স্বামীর রিস্কের জন্য সে দোয়া করে না। তবে হ্যাঁ, এমন কিছু নারী আছে যারা স্বামীকে রিক্সা দিয়ে বাইর করে দিয়ে সেজদা করে দেয়। আছে এমন কিছু নারী আছে যারা স্বামীকে ব্যবসায় পাঠায়া দিয়া তারা দোয়া করে, আল্লাহ আমার স্বামীর রিজিকের ভেতরে বরকত দিয়ে দেয়। আল্লাহ একটা কাস্টমার দিয়ে দোয়ার মাধ্যমে রিজিক আসে। যারা আল্লাহর কাছ থেকে রিজিক নেয় তাদের আল্লাহ তাআলা অকল্পনীয় কায়দায় রিজিক দেন। অকল্পনীয় দেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে তো আল্লাহ তাআলা তাদেরকে খাজানায়ে গায়েব থেকে তার কল্পনার বাইরে রিজিক আল্লাহ তাকে দান করে। পাশাপাশি ক্ষেত, একজনের ক্ষেতে ধান হয়েছে 40 মণ, একই মাটি পাশের ক্ষেত, আর একজনের ক্ষেতে ধান হয়েছে 15 মণ। কে আছে না? কেউ আছে বীজ দেয় নাই, কীটনাশক দেয় নাই, সার কিনার টাকা নাই, কিন্তু জন্মের ফসল হয়েছে। এমন হয়েছে যে 10 জনের যা হয় না তা হয়েছে। কিসের কারণে? তার নেকির কারণে আল্লাহ বরকত দান করছে। আর একজন গুনাহ করছে, তার গুনাহের কারণে ক্ষেতের বরকত উঠে গেছে। আল্লাহ নারাজ হলে বরকত উঠায় আনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পূর্বের যুগের এক রাজা ছিল, বড় ইনসাফওয়ালা রাজা। এই রাজা শিকার কার্যে গেছে, পাখি শিকার করার জন্য। শিকার কার্যে যায় সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলে গেছে পাখি মারতে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েছে পরে জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাড়ি, তার বাড়ি গেছে, যে নিজের পরিচয় গোপন করে তার বাড়ি মেহমান হয়েছে। রাজা দেখতেছে সন্ধ্যাবেলায় কাঠুরিয়ার অনেকগুলো গরু জঙ্গল থেকে বাড়ি আইল। কাঠুরিয়া খুশি মেহমান পায়া, কারণ তার খাওয়ান শেষ করে সে খাইতে হবে, মেহমান পাইলে খুশি হয়। যে গরুগুলা আসছে এই গরুর ভেতরে এমন একটা বরকতি গরু আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই গরুর একটা গরুর স্তন হতে 30 গাভীর দুধ একটার উলান থেকে বের হয়,
মানে পুরা আশপাশে দিয়া দিয়েও শেষ হয় না। বাদশাতে গুরু দিয়ে হ্যাঁ লোভ লাগছে। যারাই ক্ষমতায় যায় তারা লোভে পড়ে যায়। দোকান দখল, জমিন দখল, মার্কেট দখল, খেত দখল, আছে না নাই? জোরে বলেন আছে না? এই বাদশাও সেম কোয়ালিটি। এর ভিতরে ভিতরে লোভ। এত দামি গরু হের বাড়ি কে, এটা নিতে হইব। ভিতরে ভিতরে ফোন দিয়ে আসতেছে, কিন্তু আজকে কেবল দুধ খাইছে, আজকে যদি নিয়ে যায় জিনিসটা চান্দা চান্দা হয়ে যায় না। বাড়ি গেছে যে 7 দিন পরে আবার শিকারে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে 7 দিন পরে আসছে, যাই আজকে দেখি কি অবস্থা, আনার কোনো বাহুকরণ যায় না। এই শিকারে যায় সন্ধ্যাবেলা হের বাড়ি মেহমান হয়েছে। মেহমান হইতেছে আর অপেক্ষা করতেছে যে গরুটা কি রাখছে না বেচা লাইছে, আল্লাহ জানে রে। সন্ধ্যাবেলায় দেখে যে গাভী আসছে, ওই গরুটা হয়েছে। এবার কাঠুরিয়া তার গাভী দহন করা শুরু করছে। দোস্ত আইসে মেহমানদারি করবো, চিনে না, কিন্তু এখনো চিনে না এটা বাদশা। কিন্তু আজকে কোলাম কানে দুধ বাইর হয় না। 30 গাভীর দুধ হয়, আর এখন অল্প একটু। বাদশাহ বলে, বন্ধু এটা কি তোমার ওই গরু না যেটার থেকে 30 গাভীর দুধ বের হয়েছে? ওই জি। এরকম হয়েছে কে? কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় জুলুম শুরু করছে। মনে মনে শর্মিন্দা হইতেছে, আমি তো বাদশাহ, জুলুম তো করি নাই, কেবল নিয়তে না করছি। নিজের বেদনা ভিতরে রেখে মনে মনে শর্মিন্দা হয়েছে, লজ্জিত হইয়া সকালবেলায় চলে গেছে। হায় রে, কল্যাণটা কি? আমার কারণে 30 গাভীর দুধ হয়, এক কল্যাণ এটা শুকায় গেছে, চলে গেছে। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ জীবনে কোনোদিন আর এই হাকাম হুকামে আমি না, তুমি বরকত জারি রাখো। তওবা করছে। এবার তওবা করার 7-8 দিন পরে আবার চিন্তা করতেছে, তওবা তো করলাম, গরুর অবস্থাটা কি একটু দেখে আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পরে আবার তিনি শিকার করছে, জঙ্গলে গেছে। জঙ্গলে যায় এই কাঠুরিয়ার বাড়ি আইছে, আজকেও গরু আইছে। আজকে মাশাআল্লাহ 30 গাভীর দুধ বের হইতেছে। রাজ্জাক কি জোরে আওয়াজ করে বলেন, এটারে বলে বরকত। 30 গাভীর দুধ বের হইতেছে। বাদশাহ বলে, বন্ধু এটা কি ওই গাভী নয় যেটার উলান শুকায় গেছিল, যে দুধ বাইরে না? কয় হয়, এটা হেডা। আজকে আবার দেখি বাইরে হয়, কেমনে বেরিল? কাঠুরিয়া বলে, রাজ্যের বাদশাহ মনে হয় ভালো হয়ে গেছে। এবার বাদশাহ নিজের পরিচয় দিয়ে বলে, কাঠুরিয়া ভাই, বাদশাহ আমি নিজেই, গুনাহ করি নাই, গুনার নিয়ত করছিলাম, তাই এই দশা হয়েছে যে বরকত আল্লাহ পাক ছিনা লয়ে গেছে। আমি আবার তওবা করেছি, তো বরকত আল্লাহ তাআলা দান করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কেউ যদি আল্লাহর কাছ থেকে রিজিক নেয় তো আল্লাহ তাআলার কুদরতি বরকত দিয়া বান্দাকে রিজিক দান করে। আর দুনিয়ার মাটিতে রিজিকের এই প্রশস্ততার ভালোবাসা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দান। গুনাহ করলে পরে রিজিক কইমা যায়, ইবাদত করলে পরে রিজিক বাইরে যায়। আল্লাহ পাকের দুনিয়ার জীবনে ভালোবাসা পাওয়া, কবরের জীবনে ভালোবাসা পাওয়া, এবং আখিরাতের জীবনে জান্নাতের ভালোবাসা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য বান্দার একমাত্র সম্বল সুন্দর একটা ঈমান আর সুন্দর কিছু নেক আমল।